আব্দুল কাদের জিলানী একটি খুন করলেন। আরে ভাই, একটা দায়িত্বশীল মানুষ জানতো কি করে এরা তো এখন খুনের বিচার কি? আল্লাহর দরবারে খুনের বিচার হলো জাহান্নাম। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী কি জাহান্নামে যাবে? টাকা কিন্তু একটু আগে ৫,০০০ গণ্যা দিয়ে দিচ্ছি। টাকা না পাইয়া মানে বাড়ি ভুলে গেছে। বড় পীর কখনো দোজখে যাইতে পারে না। এই তার জিজ্ঞাসা, ইনশাল্লাহ জবাব করব। আগে একটা গান আমি করি। ওরে নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। ওরে নামের বলে উজান চলে, তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। তোমার নাম নিয়ে যে বসে আছে, ভয় কি আর তাহার মরণ। পিরানে পীর আব্দুল কাদের গাউসুল আজম। এই কথাটা মর্ম কিন্তু অনেক উপরে। বড় পীরের এক ভক্ত মারা গেছে। ডাইনে যদি কথা কয়, ভাই যদি কথা কয়, খালেক দেওয়ান কইতো আমি না। শালারা নিজেরও শুনলো না, শালারা অন্য করে শুনবারও দিল না। খালেক দেওয়ানের শালা যারা, সাবধান হয়ে যাবে। তো মানুষ যদি মাটি দেয়, আপনারা সবাই জানেন 40 কদম আইলে মনকির নকির 2 জন ফেরেশতা গিয়া সওয়াল জবাব করে, কি মার রাব্বুকা।
তাই এই ভক্ত যখন বলছে মার রাব্বুকা অনেক কষ্ট করে কইছে রাব্বি আল্লাহ ও আমার দিনুকা এই এই কি আপনার স্বামী তো সুখে নাই আরে বুড়ায় আছে না গেছে গা এখনো আছে এই বেটার শান্তি দেয় নাই এই বেটি আইসেন বড় মজলিসের মধ্যে লইছেন কতটি পান সম্মানে কথা কইতাছে দেখেন কি কয় রাব্বি আল্লাহ দুই নাম্বার প্রশ্ন ও আমার দিনুকা মানে তোমার দিন কি এখন এই ভক্ত দিন কারে কয় জানে না হাতের মধ্যে মন কিন্ন কি এমন ওই যে ওইটারে কি কয় রে গুর্জ গুর্জ এমন গুর্জ লইয়া এমন বাড়ি হাঁকাইছে ওই ভক্ত মনে মনে কয় এই বাড়ি যদি আমার উপরে পড়ে আমি সাধু সাধু কয় রাখো রাখো দিনের কথা মনে পড়ছে কয় কি কয় আব্দুল কাদের জিলানি ফেরেশতারা কয় আগে কোর্স নাই এইটাই তো ভালো ছিল কয় এত বড় পেস্ট লাগাইছ কয় কি পেস্ট লাগাইলাম কয় আব্দুল কাদের হলো বড় ফিরেন না দিন তো আব্দুল কাদের না আচ্ছা পরের ডাকো কত রসুলকে কয় ওইটা আব্দুল কাদের ফেরেশতারা কয় আরে বাইরে লাভ নাই সরাসরি দোজখে পাঠাই দে আল্লাহ কয় ফেরেশতা আমার একজন বন্ধুর নাম এই লোকটা বলছে আমি আব্দুল কাদিরের মহব্বতে ওরে মাফ করে দিলাম ওরে জান্নাতে মেহমান বানায় এলো সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে গেল কারো শিলায় বড় পীরের শিলা তাই বড় পীরের নামের বলে উজান চলে নামের তরি আজকের এই মাহফিল কার মহব্বতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর মহব্বত তাহলে বড় পীরের খাঁটি ভক্ত যারা তারা ওই রকম নিয়ামত মরার পরেও পায় ছিল বড়
ইমাম হোসেন ছিল পীরের নাম হযরত সৈয়দুল ইমাম হোসেন ছিল পীরের নাম হযরত সৈয়দুল জন্ম নিল বড় দিন পহেলা রোজাতে জন্ম নিয়াই ত্রিশ করলেন গর্বে কোরআন হাতে বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয় জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। বড় পীরের প্রেমিক যারা দুনিয়াতে হয় জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। এই কথা বড় হৃদয় শান্তি আছে। এই কথা বড় হৃদয় শান্তি আছে রামবানা। এই কথা বড় হৃদয় শান্তি আছে রামবানা। কোন কথা লাগে না রে কৌশল মৌলানা কোন কথা লাগে না রে কৌশল মৌলানা রে নামে বলে নামে তোরে ডুবে না শিশু ছেলে জন্মিল সেদিন বড় পীরের উছিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া 1100 ভোক্তাবাসী হইল পীরের উছিলা ভোক্তাতে কবর আজাদ ভোক্তাবাসী হইল পীরের উছিলা ভোক্তাতে কবর আজাদ
দেখেন বড় পীরের মা এত সুন্দরী ছিল যেটি ভাষায় প্রকাশ করার মতো। বড় পীরের বাবাই আবু সালে জঙ্গি মুসা জঙ্গলে জঙ্গলে ঘুরত। একদিন নদীর পার গেল পানি খাইতে, পানি মুখের মধ্যে দিবে এমন সময় একটা ফল হাতের মধ্যে আইসা উঠছে। ফলটা মুখের মধ্যে দিয়ে একটা কামড় খাইছে। খাওয়ার সাথে সাথেই তার মনে পড়লো আমি কার কাছে ফল খাইলাম, আমি তো গুনাহগার হয়ে গেলাম। যেদিক থেকে পানি আসে আরো কিছু ফল ওই দিক থেকে ভাইসা আসতে ছিল। এই ফলটা হাতে নিয়ে নদীর পার দিয়া হাঁটতে আরম্ভ করলেন। একটা জায়গায় গিয়া দেখে এই ফল ওই গাছে ডালটা নদীর উপরে ঝুলানো। তিনি নিশ্চিত হইলেন যে এই ফলটা এই গাছেরই হবে। ওই বাড়ির মালিককে আব্দুল্লাহ সৌমি, একটা বাড়ির মালিক আমি, আমারে মাফ করেন। কিসের মাপ? আপনার গাছের একটা ফল এই যে দেন এক কামড় খাইছি। আব্দুল্লাহ সৌমি কয় হাজার হাজার মানুষ খায়, এই কোনদিন আইলো না আমার কাছে ফলের মাপ চাওয়ার জন্য, আজকে এক কামড় খাইয়াই আইছে। এরে সারণ দেব না, এরে রাখতে হইব কেমনে? জামাই বানাইয়া ভালো একটা পোলা পাইলে ভালো একটা পোলা পাইলে দেখবেন সবাই ওই মাইয়া ওই পোলা গেছে মাইয়া বিয়া দিতে। কি ঠিক মোহন ভাই, ঠিক কিনা? দেখেন কয়াই মিয়া আমার কাছে ফল খাইছ, আমি মাফ করতে তোমারে পারি, 12 বছর আমার বাগানে কাম করবা, তাইলে মাফ হইব। আবু সালে জঙ্গি মুসা কয় জীবনে কোনোদিন চিন্তা করি নাই এই বিপদে পড়ুম। আখেরাতে আল্লাহর দরবারে আমি এই ঋণ নিয়ে উঠতে চাই না, কাম করুন। 12 বছর পর্যন্ত করছে। 12 বছর পর আবু সালে জঙ্গি মুসার কাছে গিয়া কইতেছে 12 বছর হয়ে গেছে, আমার মাফ করে দেয়। জঙ্গি মুসা কয় একদিন আমি গিয়া দেখলাম ও ভোর রাইতে নামাজের সেজদা দিয়া পড়ছে, বাগানের গাছগুলিও সেজদা দিছে, ওরে তো সারণ যাইব না। 12 বছর কাম করছ, আমার যে পাওনা ছিল ওইটুকু মাপ হয়ে গেছে, আর বাকি হইল আমার মাইয়াই মালিক। যদি তুমি মাপ চাও আমার মাইয়ের কাছে চাও। রে বাবা তুই কার লাগাইছ? তুই কার লগে? কয় তুই মায়ের কাছে লয়ে যান, আমি মাপ পাই। কয় তাহলে আমি জিগে আহি
ঘরের তে ঘুমনা দিয়ে আইয়া কয় আমার মাইয়াই কইছে তারে যদি তুমি বিয়া করো তাইলে মা বইবি। এই ওর বাপ মা নাই আবু সালে জঙ্গি মুসা কয় জীবনে মনে করি নাই বিয়া শাদী করুন, কিন্তু ফলের জন্য আজকে আমার বিয়া করতে হইব। কয় আমি রাজি। কয় রাখো মিয়া এত তাড়াতাড়ি রাজি হয় না। কয় কেন? কয় আমার মাইয়া কিন্তু অন্ধ চোখে দেয়। কয়টা ভালো হয়েছে আমি আবাদত বন্দেগী করুন, আমারে খুঁজা পাইব না, সই তো দেখবো না। এই ওর জানতো আজ তোর কেউ থাকবেন না, তাকে মহিলা হাওলা করে দিলাম। এই আপনি নিয়ে ওরা পালবেন। মনে হয় কাজে লেগে আছে রে। তো কয় আমি রাজি। কয় রা কমিয়া আমার মাইয়া কিন্তু বুবা। কয় আরো ভালো। কয় রা কমিয়া আমার মাইয়া কিন্তু লুলা। কয় আরো ভালো হয়েছে। রাখো। কয় কি? কয় আমার মাইয়া কিন্তু লেগরা। কয় কি যে ভালো হয়েছে এ খালি লইয়া বইয়া থাকুন নাই। কয় মেয়ে আর একটা সমস্যা আছে। কয় কি? কয় মাথার মধ্যে হলো কুষ্ঠ ঘাও, এটার গন্ধে কাছে চাপা যায় না। কয় আরো ভালো হয়েছে ও থাকবো ওই কোনায়, আমি থাকবো এই কোনায়। বিয়ার সাথী তো হয়ে গেছে, ঘরের ভিতরে গেছে, ছায়াতে পরম এক সুন্দরী বয়ে রয়েছে। আবু সালে জঙ্গি মুসা একটা দরজা বাইরে গেছে। আর বউ কয় আপনি কই যান? কয় দূর তুমি আমার বউ না, আমি কই যাই আমার জিগায় না, আমি ভুল করে তোমার ঘরে ঢুকে গেছি। স্বামী ভুল করে ঢোকেন নাই, আমি আপনার স্ত্রী। কয় না, আমি যেটারে বিয়া করছি সেটার হলো মাথায় কুষ্ঠ গাও, কানে মনে না, চোহে দেখে না, বোবা ল্যাংড়া লুলা, মনে হয় তুমি আমার হালি হইবা। এখানে আইয়া বই আমার লগে ফাইজলামি করতাম। তোমার হাতে ভাই ধরি আমার বউরা বেটি কয় আমি আপনার স্ত্রী। আমার বাবা কেন বলছে জানেন? ল্যাংড়া লুলা এই হাত দিয়া পর ধরি নাই। এই আরে জুতা দে যা। এই দিস জুতা। কয় আমি পরপুরুষের এই বাড়ির বাইরে কোনোদিন এই পথ দিয়ে আইতে যাই নাই, এই মুখ দিয়া পরপুরুষের সাথে কথা কই নাই, এই মাথা থেকে কোনোদিন ঘুমটা নামে নাই, এই হাত দিয়া পরপুরুষ ধরি নাই। এই জন্য আমার বাবা এই কথা বলছে। আবু সালে জঙ্গি মুসা বলে মাহবুব তুমি আমাকে কত বড় একজন নেককার স্ত্রী দিয়েছ, তোমার দরবারে কোটি কোটি
মহিলারা আছে এই মনে করেন বড় বীরের মার কাছে হইল পেতনি। আমি সৌদি গেছি, কুয়েত গেছি, ইরাক গেছি, দুবাই গেছি, আমি দেখছি ওই সমস্ত দেশের মহিলারা কি যে সুশ্রী, আল্লাহ পাক যে কি বানায় রাখছে। আমাকে বাংলাদেশের কি কথা ঠিক কিনা? আর আমাকে বাংলাদেশের মহিলাকে আল্লাহ যখন বানাইছে তখন হ্যাঁ অন্যদিকে সেই আছে। কয় কি এক ফকিরাইয়া কয় মা আমারে ভিক্ষা দাও, বাড়িতে কেউ নাই। একবার, দুইবার, তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া যখন হাতটা পাচ্ছে, তিনবার চাইছে, কেউ সারা শব্দ দেয় না। ভিখারি কয় এই বাড়িতে থেকে যদি আমি খালি হাতে ফেরত যাই তাহলে আমি আখিরাতে রোজ হাসরের দিন আল্লাহর কাছে বিচার চাইব। বড় পীরের মায় হাত বাইর করে ঘরের থেকে ভিক্ষা বাড়াই দিছে। হাত দেখেই পাগল হয়ে গেছে। ভিখারি কয় যার হাত এত সুন্দর সে না জানি কত। ভিক্ষা নিব কি কাম ভাব জাগ্রত হয়ে গেছে, থাপা দিয়ে হাতের মধ্যে দইরা বাইরে দিছে একটা। বড় পীরের মায় কয় আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার পেটে সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পেটের মধ্যে। বড় পীর কয় আমার মার ইজ্জত কষ্ট করব না, শিকা দিয়া বাইরইয়া ওই ভিখারির গাড়ের মধ্যে ধইরা বাগরূপ হইয়া একটা পটকান দিয়া মাইরা জঙ্গলের মধ্যে নিয়ে ফেলাই দিছে। আবার বড় পীর পেটের মধ্যে চলে গেছে। বাবারে মানুষ যদি মানুষকে মারে তাইলে বিচার আছে, কিন্তু বাঘে যদি মানুষ মারে কোনো বিচার হয় না। বাঘে মানুষ মারলে কোনো বিচার হয় না। বাঘ তো দূরের কথা, গরুতে গুতে কত মেরে লেগেছে। কি কি কয় কয় বোবা যা কিছু কইস না। গরুতে গুতাইয়া বাপের মজা লাইছে। এখন মায় গোলাগো কয় গরুটারে মারিস তা বোবা যা। গরু বাছুর বোবা যা তো দেখবেন বাছুর যদি বাড়িতে থাকে তাহলে হাম্বা কই একটা ডাক দেয়। আর জমিনের মধ্যে ক্ষেতের মধ্যে গরু থাকলে ওইটা একটা হাম্বা কইয়া অত ভাষা কিন্তু ওরা ঠিকই বুঝে, আমরা বুঝি না। এই জন্য কই বোবা যায়। আবার আমরা যখন মারি ওই এক গরু আরেক গরুরে কয় থাক দুটা দুটা দিস না, এগুলি বোবা এগুলি বোবা যা। কারণ অগবাসা আমরা বুঝি না, আমগোবাসা ওরা বোঝে। এই জন্য কয় বোবা যা। কোন পশু যদি কোনো মানুষকে হত্যা করে তার কোনো বিচার মাহমুদের দরবারে আসবে। কয় ওয়াহাদাতের বাগানে বড় পীর আব্দুল কাদের জিলানী কি করছিল? ওয়াহাদাতের বাগানে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিল নবীর সিনা মোবারকের মধ্যে। সেই সিনা মোবারকের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী বসে বসে সেই কলেমার জিকির করতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীর এটা সাথী হানি ব্যাপার না। অল্পের জন্য নবী হইতে পারে না, অল্পের
রাসূল দোয়া করলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তুমি নবী না হইয়া আমি তোমাকে দোয়া করলাম, তুমি হও সমস্ত আউলিয়াদের সর্দার। আজকে যার নামে মাহফিল সে হলো বড় পীর আব্দুল কাদের। আমিও দু একটা কথা জিগাইল। খাজা মঈনুদ্দিন চিশতি রাস্তা দিয়ে একটা যায়, এক বেরিয়ে দেখা বয়স্ক বুড়ি, এই এমন করেন দাঁতও 5-6টা বোঝা গেছে। খাজা বাবাই গিয়া কয়, এই বেডি দেও। বেডি কয়, দেখ তোমার তো ভালোই লাগে তোমারে, না আমার কাছে নাই। কয় যা নাই, এই নাই থেকেই আমি নেই, নেও। মানে আমার কত হইল যা নাই তার নাই কেন। খাজা বাবা ওই নাই থেকেই নিল। এটা কেমনে নিল? ভারতবর্ষ দিয়া আসার আগে, এই যে বর্তমান পাকিস্তান, এই পাকিস্তান দিয়ে আসার সময় খাজা মঈনুদ্দিন চিশতি একবার আর একটা থাপড় দিছিল। হ্যাঁ, খাতা কলম লন, জীবনে তো খাতা কলম লন না, একটা খাতা কলম বালিশ বিছনা সব লয়। আমি জানতে চাই খাজা বাবা ওই ব্যক্তিকে এই থোপার মধ্যে থাপড় দিল কেন?